ব্রেকফাস্টে অথবা লাঞ্চে কি বানাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন এরকম একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ ডিনার যে কোনো সময় সার্ভ করার জন্য একটা কম্বো রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটি মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ রান্না, আর এটা গণেশ পুজোয় মারাত্মকভাবেই প্রচলিত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। 100 গ্রাম ছোলার ডাল এখানে আমি নিয়েছি। 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা হয়ে যাওয়ার পর ডালটাকে আমি একটা কড়াইতে পুরোটা ঢেলে নিলাম, আর তাতে দিয়ে দিলাম 750 মিলিলিটার পরিমাণ জল। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ ডাল সেদ্ধর জলটা কিন্তু আমার প্রয়োজন আছে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ডালটা আমরা সেদ্ধ করে নেব। ডালটা যেন পুরোটা সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই ডালটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে আমরা কিন্তু একটা পেস্ট বানাবো। ডালটা ঠিক এখন এরকম পর্যায়ে আছে, দেখে গোটা মনে হচ্ছে। আমি একটু আঙুলের চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম কিন্তু গলে গেছে। এবার এটাকে আমরা বন্ধ করে দিলাম, আর ডালটা সেপারেট রেখে জলটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নাতে। এবার ডালটা সেদ্ধ করার পর আলাদা করে রেখে ঠান্ডা করে আমরা মিক্সিতে নিয়ে নিয়েছি, আর এটাকে একদম মিহি করে আমরা পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমরা এবার একটা কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়, 50 গ্রাম পরিমাণ আখের গুড়, আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ ছোট এলাচের দানার গুঁড়োটা, শুধুমাত্র দানার গুঁড়োটা ব্যবহার করছি। এবার এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিলাবো, যাতে গুড়টা পুরো গলে যায়, এবং এটা কিন্তু একদম ড্রাই হবে। যদি প্রয়োজন হয় 2-3 চামচ জল ওই ডাল সেদ্ধর যে জলটা সেখান থেকে দিতে পারেন। আমার লাগেনি, গুড়টা কিন্তু গলে গেলেই এটা কিন্তু একদম নরম নরম হয়ে যাবে, আর তারপর এটাকে একদম নেড়ে চেড়ে একদম পুরো ড্রাই করে ফেলতে হবে। এটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা কড়াইতেও করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমাদের ভালো করে ঘি দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এখন রেডি। আমাদের পরের যে রেসিপিটা কম্বোর, তাদের জন্য আমি একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা ছোট এলাচ, ছোট এক টুকরো দারচিনি, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন কালো সর্ষে, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, আর কয়েকটা 10-12টা মতো কারি পাতা। একটু গরম হয়ে যাক, আর এদিকে আমি 6-7টা নারকেলের ছোট ছোট ফালি নিয়ে নিয়েছি। ফালিগুলোকে আমি মিক্সি জারে নিয়ে এবার এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর এবার এই নারকেলের যে গুঁড়োটা আছে সেইটা আমরা ওই ফোড়নের মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। ফোড়নের মধ্যে নারকেলের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। আর তারপর দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেসের মধ্যে প্রথমেই আমি দিচ্ছি সেটা হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু নুন দিচ্ছি। খেয়াল রাখবেন ডাল সেদ্ধটাতে আমরা নুন দিয়েছিলাম, তো জলের মধ্যে নুন তো আছে, জাস্ট মশলার মতো প্রয়োজন অনুযায়ী আমি একটু নুনটা দিলাম। দিয়ে আরও 40-45 সেকেন্ড অথবা 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর যে ডাল সেদ্ধর জলটা আছে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে আমরা 3 থেকে 4 মিনিটের সময় নিয়ে একটু ফুটাবো। আর তারই মাঝে আমি দিয়ে দিচ্ছি এই যে আমরা ডালের যে পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে বেশ কিছুটা 2 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। এটা ফুটতে শুরু করুক, তারপর আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফুটছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার, দিয়ে মিক্স করে টোটাল 4-5 মিনিট যেরকম বললাম ওরকম রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের আমটি। এটাকে বলা হয় আমটি, যেটা পুরন পলির সাথে আমরা খাবো বা সার্ভ করব। আমটি আমাদের কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার আমরা পুরন পলি প্রিপারেশনের জন্য মেখে নেব আটা ময়দাটা।
এখানে সমান সমান 150 গ্রাম আটা 150 গ্রাম ময়দা নেওয়া হয়েছে। তাতে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। হ্যাঁ, এটা ঘি দিয়েই করবেন। যদি বেশি মনে হয় যে ঘিটা না খাওয়া দরকার তাহলে সাদা তেল ইউজ করবেন। এবার এখানে আমার মা ব্যাপারটাকে কমপ্লিট করে দিচ্ছে। পুরো ময়দাটাকে ভালো মতো আটা ময়দার মিক্সচারটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছে। আর ময়ানটা ভালো মতো দেওয়া হয়ে যাওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে, যেরকম আমরা রুটি লুচি পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবে মা এখানে মেখে নিচ্ছেন। এগিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে আমার কুইজিনিয়ার ফেসবুক পেজকে আপনারা ফলো করে নিতে পারেন। ওরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখানে কিন্তু আমরা পুরনো ভিডিওগুলো, যে চ্যানেলে 2-3 বছরের পুরনো ভিডিও, সেগুলো নতুন করে আপলোড করছি। এই চ্যানেলের অনেকেই আছেন নতুন বন্ধু, তারা ওই 2-3 বছরের পুরনো ভিডিওগুলো হয়তো মিস করে গেছেন। সেগুলো দেখতে গেলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে কুইজিনিয়ার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না যেন। আটা ময়দাটা আমাদের কিন্তু এখানে মাখা হয়ে গেছে, রেস্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এখানে ডাইরেক্ট এখান থেকে এবার লেচি কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজের মোট 6টা লেচি কিন্তু আমরা এখানে কেটে নিচ্ছি। লেচিটা কাটা হয়ে গেল। আর প্রত্যেকটা লিচি, যেরকম আমি বললাম যে পরিমাণ আমরা আটা ময়দা নিয়েছিলাম তার থেকে এরকম সাইজের 6খানা লিচি কিন্তু কাটা হয়েছে। এবার একটা লিচি আমি হাতে নিয়ে নিয়েছি আর এটাকে একটুখানি গোল করে বাটির শেপ দিয়ে নেব। তারপর ওই যে আমরা ছোলার ডালে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা পোর্শন নিয়ে ওখান থেকেও আমরা 6টা ভাগ করেছি। আমটিতে একটুখানি দেওয়ার পরে যা ছিল তার থেকে 6টা ভাগ করে এরকমভাবে আমরা এর মধ্যে দিয়ে, আর ঠিক এই প্রসেসে কিন্তু এটাকে আটকে নিচ্ছি। নিলেই রেডি হয়ে গেল আমাদের কিন্তু এই পুরান পলির লেচি। এবার জাস্ট এটাকে বেলে নেওয়ার পালা। বেলার জন্য মা এখানে অল্প একটু আটার নিয়ে এটাকে কিন্তু আটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে বেলছে। তাতে কী হবে, ফাটবে না জিনিসটা। আর বেশি চাপ দিয়ে এটাকে কিন্তু বেলবেন না, হালকা হাতের চাপ দিয়ে এটাকে কিন্তু বেলে নেবেন। বেশ একটা মোটামুটি যেরকম পরোটার সাইজ হয় ঠিক সেরকম সাইজের কিন্তু এগুলোকে বেলে নেওয়া হচ্ছে। এইটা মহারাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল রেসিপি পুরান পলি, তার সাথে হচ্ছে আমটি। আর গণেশ চতুর্থীতে বা গণেশকে ভোগে কিন্তু এটা খুব দেওয়া হয়। তবে আমাদের বাড়িতে এটা কিন্তু মাঝে মধ্যেই রান্না করা হয়। আর এটা কিন্তু আপনারা খুব সহজেই ব্রেকফাস্টে বা লাঞ্চ ডিনারেও বানাতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু। তাওয়া গরম করে এবার আমরা একটা দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমরা একটা একটা করেই সেঁকে নেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়ার পর তারপর আমরা সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। চাইলে অথেন্টিক যদি আপনারা চান তাহলে কিন্তু এটা তেল দিয়ে না ভেজে স্বাদটা অথেন্টিক পাওয়ার জন্য ঘি দিয়ে ভাজবেন। তাহলে কিন্তু টেস্টটা একদম অথেন্টিক আসে। অথেন্টিক পুরানপলি আর তার সাথে ওই দারুণ সুস্বাদু আমটি। খেয়ে একদিন দেখবেন আর দেখবেন, আমাকে জানাবেন যে কেমন লাগছে। এর কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর। একটা মিষ্টি মিষ্টি পুরানপলি আর তার সাথে ওই টক ঝাল মিষ্টি মেশানো আমটি, যাতে একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আছে, কারণ কারি পাতা সর্ষে এগুলো অ্যাড করা হয়েছে। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু দারুণ পছন্দ হবে এই পুরানপলি এবং আমটি। বেশ লাল লাল করে কিন্তু এই পুরানপলিগুলো এপিটোপিট করে ভালো মতো ভেজে নেওয়া হলো। আর ভাজা হয়ে যাওয়ার পর এগুলো আমরা তুলে নিচ্ছি। আর একই পদ্ধতিতে সবকটা পুরানপলি আমরা কিন্তু ভেজে নেব। সার্ভ করে দিচ্ছি পুরানপলি আর আমটি। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।